ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার ফাঁকে যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও আমার বন্ধু, তুমি আগামীকাল ঘুম থেকে উঠে যখন দিনের কাজের জন্য বের হবে, সর্বপ্রথম তুমি যে জিনিসটা দেখবে, অন্যরকম যে জিনিসটা দেখবে সেটা তুমি খেয়ে ফেলবে। 2 নম্বরে যে জিনিসটা তুমি পাবে সেটাকে তুমি গোপন করবে। 3 নম্বরে তুমি যে জিনিসটা পাবে তুমি তাকে আশ্রয় দেবে, তাকে তুমি হেফাজত করবে। 4 নম্বরে যে জিনিসটা তুমি পাবে তুমি তাকে নিরাশ করবে না। আর 5 নম্বরে তুমি যে জিনিসটা পাবে তুমি তাকে দেখা মাত্র সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবী রাতের বেলায় যখন আল্লাহর পক্ষ থেকে এই ওহী পেয়ে গেলেন, এই আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্নের মধ্যে এই আদেশ পেয়ে গেলেন, তার যখন ঘুম ভেঙে গেল, এবার জিকির করতে করতে সকাল হলো। সকাল হওয়ার পরে সে পরিপূর্ণ পরিপাটি হয়ে আজকে তিনি দিনের কাজের জন্য, দাওয়াত দেওয়ার কাজের জন্য বের হচ্ছেন। যখন বের হলেন সাথে সাথে গতকাল যে জিনিসটা দেখে নাই আজকে তার চোখে পড়েছে। দেখতেছে এক বিশাল বড় পাহাড় তার সামনে। এই পাহাড়টা তো গতকাল দেখে নাই, কিন্তু আল্লাহ যে তাকে অর্ডার করেছেন তুমি সর্বপ্রথম যে কাজটা দেখবে, যে জিনিসটা দেখবে তুমি সেটাকে কে ফেলবে। সুবহানাল্লাহ। এখন এই নবী চিন্তায় পড়ে গেল, এটা তো বড় পাহাড়, আমি কেমন করে খাবো? কিন্তু আল্লাহ তাআলা আমি পারবো না এরকম কোন কাজের আদেশ আল্লাহ আমাকে করবে না। সেই চিন্তা নিয়ে সে আস্তে আস্তে সামনের দিকে যায়। ওই নবী যত দূর যায়, যত সামনে যায়, তত ওই পাহাড়টা ছোট হতে থাকে, ছোট হতে থাকে, ছোট হতে থাকে। একেবারে যখন সামনে চলে গেল দেখা যাচ্ছে একটা লুকমার মতো বিশুদ্ধ খাবার হয়ে গেল। ওই এক লুকমা খাবারটা সে আল্লাহর বিসমিল্লাহ বলে সে খেয়ে নিল। সুবহানাল্লাহ। সে শুকর আদায় করল। এবার তিনি আবার সামনের দিকে যাচ্ছে, হঠাৎ দেখতে যে রাস্তার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা। তার দ্বিতীয় কথা মনে পড়ে গেল যে আল্লাহ অর্ডার করেছেন তুমি 2 নম্বরে যে জিনিসটা পাবে তুমি সেটাকে গোপন করবে। তখন তিনি তার থৈলা থেকে তলোয়ার বের করে একটা গর্ত করলেন। গর্তের মধ্যে ওই স্বর্ণের পেয়ালাটা দাফন করলেন তথা পুঁতে রাখলেন। পুঁতে রাখা যাওয়ার পরে আবার উঠে যায়, মাটির উপরে উঠে যায়, আবার এসে আবার গর্ত করে আবার পুঁতে রাখে, আবার কিছু পরে উঠে যায়। 1 বার 2 বার 3 বার 4 বার, প্রতিবার ওই পেয়ালাটা মাটি থেকে উপরে উঠে যায়। এবার তার চিন্তা হয়ে গেল, তার মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন তুমি 2 নম্বরে যেই জিনিসটা পাবে সেটাকে তুমি গোপন করবে। আমি গোপন করেছি কিন্তু আল্লাহ তুলে দিচ্ছে, আমার আর কিছু করার নাই। সেখানে রেখে দিয়ে এবার তিনি সামনের দিকে রওনা দিলেন। এবং হাঁটতে হাঁটতে যখন বনের মধ্যে ছিলেন, হঠাৎ একটা পাখি তার সামনে এসে বলতেছেন ও আল্লাহর নবী রে, আমাকে একটু বাঁচান বাঁচান। এরকম বলতে না বলতে আল্লাহর কথা মনে পড়ে গেল, স্বপ্নের কথা মনে পড়ে গেল। 3 নম্বরে তুমি যেটাকে পাবে তুমি তাকে আশ্রয় দেবে। সাথে সাথে ওই ছোট্ট চড়ুই পাখিটা হাত থেকে বাহু থেকে নিয়ে তার আস্তিনের ভিতরে ঢুকাই ফেললেন। ঢুকাতে না ঢুকাতে একটা বাজ পাখি তার সামনে এসে গেল। এসে বলতে লাগলো ও আল্লাহর নবী রে,
তুমি যাকে নিয়ে ফেলেছ ওটা আমার রিজিক, ওটা আমার খাবার। আজকে সকাল থেকে আমি কিছু খেতে পারি নাই, আজকে অনেকক্ষণ পর্যন্ত আমি তাকে তালাশ করতে করতে এসেছি, তুমি আমার রিজিক ধ্বংস করতে পারবে না, আমাকে দিয়ে দিতে হবে। এরকম বলতে না বলতে আল্লাহর কথা মনে পড়ে গেল ওই নবীর। তিনি বলতে লাগলেন 4 নম্বরে যে আদেশটা করেছেন আল্লাহ, তোমার কাছে 4 নম্বরে যে উপস্থিত হবে তুমি তাকে নিরাশ করবে না। এখন তিনি বিপদে তিনি এখন চিন্তায় পড়ে গেল, ওনাকে যদি দিয়ে দিই তাহলে তো আমি তাকে হেফাজত করতে পারলাম না, আর যদি না দিই তাহলে আমি তাকে নিরাশ করে ফেলতেছি, কেমন হবে। এমন সময় তিনি আর চিন্তা করলেন না, তার বাহুর থেকে ওই তলোয়ার বাহির করে তার রানের মধ্যে থেকে একটা ফুঁস দিয়ে একটা মাংসের টুকরা বের করে ফেললো নিজের শরীর থেকে, নিয়ে তার মুখের দিকে দিল। তখন ওই বাজ পাখিটা ওই মাংসের টুকরা নিয়ে সে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট চড়ুই পাখিটাকেও ছেড়ে দিয়েছে। এবার সামনের দিকে যাই, যেতে যেতে দেখতেছে রাস্তার পাশে একটা লাশ পড়ে রয়েছে, অনেক দিন আগের পচা দুর্গন্ধে সেটা টিকে যাচ্ছে না। তিনি নবী হয়ে তাড়াতাড়ি সেটাকে কিছু দাফন বা কিছু করার চেষ্টা করবে, সাথে সাথে তার মনে পড়ে গেল তুমি 5 নম্বরে যাকে দেখবে, যে জিনিসটা দেখবে সেখান থেকে তুমি দূরে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওই নবী সেখান থেকে চলে গেল। যাবার পরে সারা দিনের কাজ করে যখন রাতের বেলায় ঘুমালেন, ঘুমানোর জন্য যাচ্ছেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে ঘুমালেন। ঘুমার মধ্যে এই স্বপ্নের আগে তিনি বললেন, ও আল্লাহ রে, আপনি আমাকে 5টা অর্ডার করেছেন, আমি সেই 5টা কাজ করার চেষ্টা করেছি, কিন্তু আমার বড় জানার ইচ্ছা সেগুলোর হিকমত কি, সেগুলোর মানে কি, আমি তো তেমন বুঝলাম না। এরকম বলে প্রার্থনা করে যখন ওই নবী ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে ওই 5টা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 1 নম্বরে হচ্ছে তুমি যাকে কে ফেলেছ সেটা হচ্ছে তোমার রাগ। মানুষ হঠাৎ একটা বিষয় তার ব্যতিক্রম দেখলে তার রাগ হয়ে যায়, সেই এই রাগে অন্ধ হয়ে যায়, অনেক বড় মনে করে, অনেক বড় বিপদ মনে করে। যখন একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরার পরে ওই জিনিসটা আস্তে আস্তে শান্তি হয়ে যায়, এবং ওই ধৈর্যের ফলে ওই বান্দাটা আল্লাহর বড় বিপদ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ধৈর্য। ওই ধৈর্যটা যদি তুমি খেতে পারো তাহলে তুমি অনেক বড় নিয়ামত পাবে এবং সেটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেটা বলেছেন যে মাটির ভিতরে গোপন করেছেন, সেটার মানে হচ্ছে তোমার ভালো ভালো কাজগুলো, তোমার নেকির কাজগুলো, তোমার আল্লাহর ইবাদতগুলো, যখন তুমি সেগুলো আল্লাহর পেয়ারা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে এরকম ইবাদত করবে, তুমি যত ভালো এগুলা ডাকার চেষ্টা করো, কিন্তু আল্লাহ তাআলা সেগুলা মানুষের সামনে উদ্ভাসিত করে দেবেন, মানুষেরা আপনার আমল দেখে ফেলবে, আপনাকে সম্মান দিতে থাকবে। সুবহানাল্লাহ। যে 2 নম্বরে বলেছেন আমল, তোমার নেকির আমলগুলো, সবের আমলগুলো তুমি গোপন করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো মানুষের কাছে প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, এখন আমরা নিজেরাই সেগুলো প্রকাশ করার চেষ্টা করি, অথচ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমাদের নেকির কাজগুলো গোপন করতে, আর আল্লাহর পক্ষ থেকে সেগুলা কি করবেন, প্রকাশ করবেন। আল্লাহর ওলিরা হচ্ছে এরকম, আল্লাহর ওলিরা কেমন উঁচু মহকালে পৌঁছে গেছে সেটা তারা দেখায় না, তারা গোপন করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে সেগুলোকে জাহের করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যেটা বলেছেন যে তোমার কাছে আমানত, যে তুমি ছোট্ট পাখি যে আশ্রয় দিয়েছো সেটা মানে আমানত। তোমার কাছে যখন কোনো বান্দা কোনো আমানত রাখবে সেটাকে তুমি পরিপূর্ণভাবে রক্ষা করবে। 4 নম্বরে যেটা বলেছেন যে তুমি নিরাশ করবে না, তার মানে তোমার কাছে কোনো যদি দুর্বল মানুষ এসে আশ্রয় চায়, সে যেই কেউ হোক না কেন, তোমার কাছে যদি কোনো দুর্বল মানুষ এসে তোমার কাছে যদি সাহায্য চায়, তুমি তাকে ওই সাহায্য থেকে তাকে বিরত করবে না, তাকে তুমি নিরাশ করবে না, তাকে তোমার যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, হাদিস দ্বারাই উত্তর হয়ে যাচ্ছে আমাদের জীবনের উত্তর হয়ে যাচ্ছে। এরপরে বলেন 5
5 নম্বরে তুমি যে পালিয়েছ সেটার মানে হচ্ছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গীবত করা, তার দোষগুলো চর্চা করা, তার ভুলগুলো চেষ্টা করা ধরার। এরকম যখন গীবত শুরু করে দেবে, তুমি যখন মুসলমান, তুমি যখন মুমিন, আরেকজন মুমিনের যখন দুশ্চর্চা শুরু করে দিল, তখন তুমি সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই বান্দা সমস্ত কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারবে, সেই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের পরে 2 নম্বরে বলেন ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর 2 নম্বরে বলেন এমন একজন মানুষকে সে ভালোবাসে শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোন বান্দাকে যদি সে ভালোবাসতে পারে, সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূলের কথা বলেছেন, 2 নম্বরে আল্লাহর বন্ধুদের কথা বলেছেন। আল্লাহর বন্ধুদেরকে যদি আমরা লিল্লাহি, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ভালোবাসতে পারি, তাহলে আমি ঈমানের স্বাদ পাবো। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আরো একটি হাদিস শরীফ শুনুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা সহিহ বুখারী শরীফের 660 নম্বর একবার এসেছে, আবার 1423 নম্বরে আবার এসেছে, আবার 6806 নম্বরে আবার এসেছে। বুখারী শরীফের 3 জায়গায় এই হাদিস শরীফটা এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার রাসূল বলেন আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, সেখানে আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশের ছায়ার মধ্যে স্থান দেবে। এই আরশের ছায়া ছাড়া আর কোনোদিন আর কোনো ছায়া সে কিয়ামতের ময়দানে থাকবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আরশে কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে দিবেন। সেদিন কিয়ামতের ময়দানে, ওই কিয়াম হাসরের ময়দানে সূর্য এত বেশি কাছে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ভিজতে থাকবে। মানুষ একটু ছায়া খুঁজবে, কোনো ছায়া পাবে না। কিন্তু সেদিন একটা ছায়া থাকবে, সেই ছায়ার নাম হচ্ছে আরশের ছায়া। সুবহানাল্লাহ। তো 7 প্রকারের মানুষগুলো কারা কারা, কাদেরকে আল্লাহ সেই জায়গায় স্থান দেবে? আমার রাসূল 1 নম্বরে বলেন আল ইমামুল আদিল। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। যে ন্যায়পরায়ণ বাদশা হতে পেরেছে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আরশের স্থান দেবে। আর যিনি ন্যায়পরায়ণ বাদশা হতে পারবে না, তিনি হবে শয়তানের 1 নম্বর বন্ধু। নাউজুবিল্লাহ। যারা বাদশা, যদি সে ন্যায়পরায়ণ হয়, আল্লাহ তাকে আরশের ময়দান, আরশের নিচে স্থান দেবে। আর যদি ন্যায়পরায়ণ না হয়, সেই হয়ে যাবে শয়তানের 1 নম্বর বন্ধু। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বরে ওই যুবক যিনি তার যৌবন কালটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কে যাবে? 3 নম্বরে বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে বলেন আল্লাহর ওই বান্দা যে মসজিদকে এত বেশি ভালোবাসে, 1 ওয়াক্ত নামাজ শেষ করে আবার কখন নামাজ শুরু হবে এরকম আশায় বসে থাকে। মসজিদের কাজকর্ম করে, মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে বেশি বেশি তাআল্লুক রাখে, মহব্বত রাখে। ওই মসজিদের ভালোবাসি বান্দাকে, ওই মসজিদকে ভালোবাসে এই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার 4 নম্বরে বলেন, 4 নম্বরে বলেন ওয়ারাজুলানে, ওই 2 জন ব্যক্তি কারা? তুহাব্বা ফিল্লাহি, তারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য।
ইজতামা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, আবার বিচ্ছিন্ন হয়ে যায় ঘৃণা করে, সেটাও আল্লাহর জন্য। এই দুই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার রাসূল বলেন 4 নম্বরে কি বলেছেন? ওই দুই বান্দা যারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আবার দেখা সাক্ষাৎ করে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে যায় ঘৃণা করে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য, এই কাজগুলো যার মধ্যে থাকবে, আমার রাসূল বলেন তারা দুইজনকে কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই আলেমকে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ সে হকের কথা বলে, আবার যখন সে হকের বিরুদ্ধে চলে যায় আমি তাকে ঘৃণা করতেও 1 সেকেন্ড দেরি করি না। এটাই হাদিস দ্বারা প্রমাণিত, আমরা হকের মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে আরো অনেক হাদিস শরীফ রয়েছে। বুখারী শরীফের 2য় খণ্ডের 911 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ রয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বান্দা প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি তো কিয়ামতের অনেক আলোচনা করতেছেন, আমার প্রশ্ন হলো এই কিয়ামত কখন সংঘটিত হবে? ক্বালা, আমার রাসূল বলেন, ওয়াইলাকা ওয়া মা আদাক্তা লাহা, তুমি যে কিয়ামতের কথা বলতেছো, তুমি কিয়ামতের জন্য কি রোজগার করেছো? ক্বালা, ওই সাহাবী বলেন, মা আদাক্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু রোজগার করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র ক্বালা, আমার রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার ফাঁকে যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজিরিন, আমি আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহর যারা বন্ধু রয়েছে, আল্লাহর যারা পেয়ারা বান্দা হয়েছে,
তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি বর্ণনা করেছেন সেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে যারা জেনে শুনে অথবা না জেনে এই বান্দাগুলোর শানে যারা ভুল করে ফেলে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে সেটা বলার চেষ্টা করেছি। এরপরে আমি আলোচনা করার চেষ্টা করেছি আমার এই বাংলাদেশের মধ্যে আজকে 90 জনের মুসলমানের বসবাস 2024 সালে, কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে তাকাই সেখানে দেখতে পাই 8 সালের দিকে, 9 সালের দিকে, 1000 সালের দিকে যে আল্লাহর বড় বড় ওলি একরামরা তাদের ভক্ত মুরিদ নিয়ে এসে এক একজন এক এক জায়গার মধ্যে হিন্দু বলেন যারা অরাজকতা এবং জুলুমবাজ ছিলেন, যারা মানবতার লঙ্ঘন করেছেন, তাদেরকে পরাজয় করে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন। আজকে এই দেশের আমাদের চট্টগ্রামে বলেন, ঢাকায় বলেন, রাজশাহীতে বলেন, খুলনাতে বলেন, বরিশালে বলেন, রংপুরে বলেন, ময়মনসিংহে বলেন, পাবনায় বলেন, নোয়াখালীতে বলেন, আমরা যখন এই জায়গাগুলোতে যখন আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, ও চট্টগ্রামবাসীরা তোমরা কিভাবে ইসলাম পেয়েছ, ও ঢাকাবাসীরা তোমরা কিভাবে ইসলাম পেয়েছ, ও রাজশাহীবাসীরা তোমরা কিভাবে ইসলাম পেয়েছ, যখন আমরা সেদিকে তাকাই দেখা যায় এক একজন বড় বড় পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। এই বান্দাগুলোর মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি। তো ওনারা চলে গেছেন আজ থেকে 1000 বছর আগে, 500 বছর আগে, 1500 বছর বলেন, এবারও তারা চলে গেছেন। কিন্তু আমরা তাদেরকে যে আমরা ভালোবাসি, এমনি সাধারণ ভাবেও তো আমরা যে অতীত ভুলে যায় সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমাদের দুনিয়াবি কাজের কথা বললেও অতীত ভুলে গেলে সেটা মানুষ হতে পারে না, ভালো মানুষ। আর আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যার হাত ধরে ইসলাম পেয়েছি, আমরা যার হাত ধরে ঈমান পেয়েছি, আমরা যাদের মাধ্যমে আল্লাহকে চিনেছি, তাদেরকে আমরা কেমন করে বলতে পারি এটা তো কোনোদিন ইমানদারের কাজ হতে পারে না, সুবহানাল্লাহ। এদেরকে আমরা ভালোবাসি। তো ভালোবাসলে আমরা হাদিসের দিকে দেখতে পাই শুধুমাত্র আল্লাহর জন্য যদি আমরা আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসতে পারি, এক হাদিসে দেখতে পাই ঈমানে কামেল হয়ে যায়, আর এক হাদিসে দেখা যায় ঈমানের স্বাদ পাওয়া যায়, আর এক হাদিসে দেখতে পাই এদেরকে ভালোবাসলে সেটা হয়ে যায় ভালো কাজের মধ্যে, সওয়াবের কাজের মধ্যে শ্রেষ্ঠ সওয়াবের কাজ। আর এক হাদিসের মধ্যে দেখতে পাই এই ভালো কাজগুলো করার কারণে যে হাসরের ময়দানে যে দুনিয়াতে যাকে ভালোবাসবেন তার সাথে আল্লাহ হাসর করবেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে আমার আলোচনা এখানে শেষ হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার হাসরবাসী হবে, সুবহানাল্লাহ। এবার আসুন এই আল্লাহর বান্দাদেরকে যে আমরা ভালোবাসি, হাসরের ময়দানে শুধু সঙ্গী হব তাই নয়, আল্লাহ তাআলা আমরা যারা এই আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসি তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস শরীফ, এই হাদিস শরীফটা গুগলের মধ্যে চার্জ দিলেও পেয়ে যাবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দিয়ে এলান করে দিলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দিয়ে এলান করে দিলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, নিশ্চয় আল্লাহর এমন কোন বান্দা রয়েছে, নিশ্চয় আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে, উনাসান মাহুম বিআম্বিয়াই ওয়ালা শুহাদাই, যারা নবীও নয়, রাসূলও নয়, শুহাদাও নয়,
যারা নবী আলাইহিস সালাম নয়, যারা শহীদ নয়, তো কি হয়েছে? ইয়াগুবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এমন একটা সম্মান দিবেন, এমন একটা জায়গা দান করবেন, এমন একটা উঁচু মাকাম দান করবেন, যেটা দেখে আল্লাহর বড় বড় শহীদগণ, এমনকি আল্লাহর পয়গম্বররা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বড় বড় পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে ঈর্ষা করবে, হে আল্লাহ, আমিও যদি এই মাকাম পাইতাম, আমিও যদি এই সম্মান পাইতাম, আমি যদি এই উঁচু মাকাম পাইতাম, এরকম বলে বলে আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আশা করবেন। সুবহানাল্লাহ। এরা কারা? নবীও নয়, রাসূলও নয়, শহীদও নয়, আল্লাহর ওলিও নয়। তারা কারা? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ছাত্রতে জানতে চাইলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তুখবিরুনা, আমাদেরকে বলুন না, আমাদেরকে সংবাদ দাও না, মানহুম, এরা কারা? যাদেরকে আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দান করবেন হাসরের ময়দানে, তারা কারা? ক্বালা, আমার রাসূল বলেন, হুম কওমুন, তারা এমন সম্প্রদায়, এমন কতগুলো মানুষ, তাহাব্বু, তারা ভালোবাসেন, শুধুমাত্র ভালোবাসেন। কেমন ভালোবাসেন? বিরুহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসেন। আলা গায়রি আরহামি বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা, তারা আত্মীয়তার কারণে ভালোবাসে না, ব্যবসায়িক লেনদেনের কারণে ভালোবাসে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একে অপরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হয় আমরা আল্লাহর শহীদ হতে পারি নাই, আল্লাহর প্রিয় বান্দাও হতে পারি নাই, আমরা শুধুমাত্র আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ তাআলা এই মাকাম দান করেছেন। ফাওয়াল্লাহি, আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না উজুহাকুম লানুরুন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না উজুহাকুম লানুরুন, তাদের মুখমণ্ডল হয়ে যাবে উজ্জ্বল নূরানি, ওয়া ইন্নাহুম আলা নূরিন, এবং তাদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বার দান করবেন। সুবহানাল্লাহ। তারা কারা? নবীও নয়, রাসূলও নয়, শহীদও নয়, আল্লাহর ওলি নয়। তারা কারা? তারা এই আল্লাহর বন্ধুদেরকে শুধু তারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। যে আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন 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 মাকাম দান করবেন, যেটা দেখে শুধু শহীদ নয়, আল্লাহর নবী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে ঈর্ষান্বিত হবে, এটা চাইবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এরা কারা? যাদেরকে, যারা শহীদও নয়, ওলিও নয়, নবীও নয়, এরা কারা? তা আমার রাসূল বলেন, ওয়াল্লাহি, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা যারা আত্মীয়তার কারণে নয়, মহব্বত করে আত্মীয়তার কারণে নয়, ব্যবসার লেনদেনের কারণে নয়, শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ভালোবেসে থাকেন আল্লাহর প্রিয় বান্দাদেরকে। আল্লাহ তাআলা ওই যারা ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, তাদের মাকাম কোথায় আল্লাহই ভালো জানে। যাদেরকে ভালোবাসতেছেন তাদের মাকাম কোথায় সেটা আল্লাহই ভালো জানে। আমরা যারা ভালোবাসতেছি, আমাদের জন্য আল্লাহ তাআলা এই মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় হাবিব বলেন, ইজা খাফান নাস, যখন মানুষেরা ভয় পাইবে, ওয়ালা ইয়াহজানুন, তারা বলা হচ্ছে লা ইয়াখাফুন, তারা কোনো ভয় পাবে না, লা ইয়াখাফুন, তারা কোনো ভয় পাবে না। ইজা খাফান নাস, যখন মানুষেরা ভয়ে কাঁপতে থাকবে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে, ওয়ালা ইয়াহজানুন, তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না। ইজা হাজানিন
নাস, মানুষেরা যখন চিন্তায় অগস্ত থাকবে, চিন্তায় থাকবে, ওই সময় ওই বান্দাগুলো কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহর ওলিদের কি মকাম, ওনাদের সাথে দুশমনি করলে কি ফয়সালা, আর আমরা কিভাবে এই মকাম এই দেশের মধ্যে ইসলাম পেয়েছি, এবং যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে ভালোবাসলে আমাদের কি মকাম কি ফজিলত সেটা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এই জন্য আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে আমরা ভালোবাসি, ইনশাআল্লাহ বলেন আমিন। তবে আমরা ভালোবাসি আল্লাহর বন্ধুদেরকে, তাদের জিয়ারত করি, তাদের ফাতিহা করি, এটা ঠিক আছে, কিন্তু যেগুলা শরীয়ত সম্মত নয়, যেই কাজটা করতে গেলে শরীয়তকে জবাই করে দেওয়া হয়, ওই শরীয়তের বিরোধী কাজগুলো আমরা কখনো সমর্থ করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে এরকম শরীয়ত বিরোধী কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। প্যারা হাজিরিন, আমাকে একটু করে বলেছিল গীবত সম্পর্কে, হুজুর এসে আসলে সেদিকে যাব না, এই একটা হাদিস শরীফ বলে আমি শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফটা তামবিহুল গাফিলিনের গীবতের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা এনেছেন। আমার রাসূল বলেন, আমি একদম সংক্ষেপে দ্রুত বলতেছি, আমার রাসূল বলেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রাসূল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর যারা নবী তাদের কাছে ওহী আসে অনেক সময় ঘন্টার আওয়াজ, অনেক সময় স্বপ্নের মাধ্যমে, অনেক সময় উদ্দেশ্যের আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা নবীদের কাছে ওহী পাঠান। ঠিক একইভাবে আল্লাহর একজন নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন স্বপ্নের মাধ্যমে। ওই নবীটা খেয়াল করবেন, ওই নবীটা তার দিনের দাওয়াত দিতে যেখানে রাত হয় সেখানে তার দিন হয়, ঘুমিয়ে যায়, এভাবে তার দিনের কাজ করতেছে। এমন সময় একটা বাড়ির মধ্যে, একটা জায়গার মধ্যে তিনি দিনের বেলায় দাওয়াতি কাজ শেষ করে ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তাকে 5টা বিষয়ের আদেশ করেছেন। বলতেছেন, ও আমার বন্ধু, তুমি আগামীকাল ঘুম থেকে উঠে যখন দিনের কাজের জন্য বের হবে, সর্বপ্রথম তুমি যে জিনিসটা দেখবে, অন্যরকম যে জিনিসটা দেখবে সেটা তুমি খেয়ে ফেলবে। 2 নম্বরে যে জিনিসটা তুমি পাবে সেটাকে তুমি গোপন করবে। 3 নম্বরে তুমি যে জিনিসটা পাবে তুমি তাকে আশ্রয় দেবে, তাকে তুমি হেফাজত করবে। 4 নম্বরে যে জিনিসটা তুমি পাবে তুমি তাকে নিরাশ করবে না। আর 5 নম্বরে তুমি যে জিনিসটা পাবে তুমি তাকে দেখা মাত্র সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবী রাতের বেলায় যখন আল্লাহর পক্ষ থেকে এই ওহী পেয়ে গেলেন, এই আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্নের মধ্যে এই আদেশ পেয়ে গেলেন, তার যখন ঘুম ভেঙে গেল, এবার জিকির করতে করতে সকাল হলো। সকাল হওয়ার পরে সে পরিপূর্ণ পরিপাটি হয়ে আজকে তিনি দিনের কাজের জন্য, দাওয়াত দেওয়ার কাজের জন্য বের হচ্ছেন। যখন বের হলেন সাথে সাথে গতকাল যে জিনিসটা দেখে নাই আজকে তার চোখে পড়েছে। দেখতেছে এক বিশাল বড় পাহাড় তার সামনে। এই পাহাড়টা তো গতকাল দেখে নাই, কিন্তু আল্লাহ যে তাকে অর্ডার করেছেন তুমি সর্বপ্রথম যে কাজটা দেখবে, যে জিনিসটা দেখবে তুমি সেটাকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এখন এই নবী চিন্তায় পড়ে গেল, এটা তো বড় পাহাড়, আমি কেমন করে খাবো? কিন্তু আল্লাহ তাআলা আমি পারবো না, এরকম কোন কাজের আদেশ আল্লাহ আমাকে করবে না। সেই চিন্তা নিয়ে সে আস্তে আস্তে সামনের দিকে যায়। ওই নবী যত দূর যায়, যত সামনে যায়, তত ওই পাহাড়টা ছোট হতে থাকে। একেবারে যখন সামনে চলে গেল, দেখা যাচ্ছে একটা লুকমার মতো বিশুদ্ধ খাবার হয়ে গেল। ওই এক লুকমা খাবারটা সে আল্লাহর বিসমিল্লাহ বলে সে খেয়ে নিল। সুবহানাল্লাহ। সে শুকর আদায় করল। এবার তিনি আবার সামনের দিকে যাচ্ছে, হঠাৎ দেখতে যে রাস্তার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা। তার দ্বিতীয় কথা মনে পড়ে গেল যে আল্লাহ অর্ডার করেছেন তুমি 2 নম্বরে যে জিনিসটা পাবে তুমি সেটাকে গোপন করবে। তো
তখন তিনি তার ভিতর তার থৈলা থেকে তলোয়ার বের করে একটা গর্ত করলেন, গর্তের মধ্যে ওই স্বর্ণের পেয়ালাটা দাফন করলেন তথা পুঁতে রাখলেন। পুঁতে রাখা যাওয়ার পরে আবার উঠে যায়, মাটির উপরে উঠে যায়, আবার এসে আবার গর্ত করে আবার পুঁতে রাখে, আবার কিছু পরে উঠে যায়, একবার দুইবার তিনবার চারবার, প্রতিবার ওই পেয়ালাটা মাটি থেকে উপরে উঠে যায়। এবার তার চিন্তা হয়ে গেল, তার মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন তুমি 2 নম্বরে যেই জিনিসটা পাবে সেটাকে তুমি গোপন করবে। আমি গোপন করেছি কিন্তু আল্লাহ তুলে দিচ্ছে, আমার আর কিছু করার নাই। সেখানে রেখে দিয়ে এবার তিনি সামনের দিকে রওনা দিলেন এবং হাঁটতে হাঁটতে যখন বনের মধ্যে ছিলেন হঠাৎ একটা পাখি তার সামনে এসে বলতেছেন, ও আল্লাহর নবী রে, আমাকে একটু বাঁচান বাঁচান। এরকম বলতে না বলতে আল্লাহর কথা মনে পড়ে গেল, স্বপ্নের কথা মনে পড়ে গেল। 3 নম্বরে তুমি যেটাকে পাবে তুমি তাকে আশ্রয় দেবে। সাথে সাথে ওই ছোট্ট চড়ুই পাখিটা হাত থেকে বাহু থেকে নিয়ে তার আস্তিনের ভিতরে ঢুকাই ফেললেন। ঢুকাতে না ঢুকাতে একটা বাজ পাখি তার সামনে এসে গেল, এসে বলতে লাগলো, ও আল্লাহর নবী রে, তুমি যাকে নিয়ে ফেলেছ ওটা আমার রিজিক, ওটা আমার খাবার। আজকে সকাল থেকে আমি কিছু খেতে পারি নাই, আজকে অনেকক্ষণ পর্যন্ত আমি তাকে তালাশ করতে করতে এসেছি, তুমি আমার রিজিক ধ্বংস করতে পারবে না, আমাকে দিয়ে দিতে হবে। এরকম বলতে না বলতে আল্লাহর কথা মনে পড়ে গেল ওই নবীর। তিনি বলতে লাগলেন, 4 নম্বরে যে আদেশটা করেছেন আল্লাহ, তোমার কাছে 4 নম্বরে যে উপস্থিত হবে তুমি তাকে নিরাশ করবে না। এখন তিনি বিপদে তিনি এখন চিন্তায় পড়ে গেল, ওনাকে যদি দিয়ে দিই তাহলে তো আমি তাকে হেফাজত করতে পারলাম না, আর যদি না দিই তাহলে আমি তাকে নিরাশ করে ফেলতেছি, কেমন হবে। এমন সময় তিনি আর চিন্তা করলেন না, তার বাহুর থেকে ওই তলোয়ার বাহির করে তার রানের মধ্যে থেকে একটা ফুঁস দিয়ে একটা মাংসের টুকরা বের করে ফেললো নিজের শরীর থেকে, নিয়ে তার মুখের দিকে দিল। তখন ওই বাজ পাখিটা ওই মাংসের টুকরা নিয়ে সে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট চড়ুই পাখিটাকেও ছেড়ে দিয়েছে। এবার সামনের দিকে যাই, যেতে যেতে দেখতেছে রাস্তার পাশে একটা লাশ পড়ে রয়েছে, অনেক দিন আগের পচা দুর্গন্ধে সেটা টিকে যাচ্ছে না। তিনি নবী হয়ে তাড়াতাড়ি সেটাকে কিছু দাফন বা কিছু করার চেষ্টা করবে। সাথে সাথে তার মনে পড়ে গেল, তুমি 5 নম্বরে যাকে দেখবে, যে জিনিসটা দেখবে সেখান থেকে তুমি দূরে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওই নবী সেখান থেকে চলে গেল। যাবার পরে দিন সারা দিনের কাজ করে যখন রাতের বেলায় ঘুমালেন, ঘুমানোর জন্য যাচ্ছেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে ঘুমালেন। ঘুমার মধ্যে এই স্বপ্নের আগে তিনি বললেন, ও আল্লাহ রে, আপনি আমাকে 5টা অর্ডার করেছেন, আমি সেই 5টা কাজ করার চেষ্টা করেছি, কিন্তু আমার বড় জানার ইচ্ছা সেগুলোর হিকমত কি, সেগুলোর মানে কি, আমি তো তেমন বুঝলাম না। এরকম বলে প্রার্থনা করে যখন ওই নবী ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে ওই 5টা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, 1 নম্বরে হচ্ছে তুমি যাকে কে পেলেছ সেটা হচ্ছে তোমার রাগ। মানুষ হঠাৎ একটা বিষয় তার ব্যতিক্রম দেখলে তার রাগ হয়ে যায়, সেই এই রাগে অন্ধ হয়ে যায়, অনেক বড় মনে করে, অনেক বড় বিপদ মনে করে। যখন একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরার পরে ওই জিনিসটা আস্তে আস্তে শান্তি হয়ে যায় এবং ওই ধৈর্যের ফলে ওই বান্দাটা আল্লাহর বড় বিপদ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ধৈর্য। ওই ধৈর্যটা যদি তুমি খেতে পারো তাহলে তুমি অনেক বড় নিয়ামত পাবে এবং সেটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেটা বলেছেন যে মাটির ভিতরে গোপন করেছেন, সেটার মানে হচ্ছে তোমার ভালো ভালো কাজগুলো, তোমার নেকির কাজগুলো, তোমার আল্লাহর ইবাদতগুলো, যখন তুমি সেগুলো আল্লাহর পেয়ারা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে এরকম ইবাদত করবে, তুমি যত ভালো এগুলা ডাকার চেষ্টা করো, কিন্তু আল্লাহ তাআলা সেগুলা মানুষের সামনে উদ্ভাসিত করে দেবেন, মানুষেরা আপনার আমল দেখে ফেলবে, আপনাকে সম্মান দিতে থাকবে। সুবহানাল্লাহ। যে 2 নম্বরে বলেছেন আমল, তোমার নেকির আমলগুলো, সবের আমলগুলো তুমি গোপন করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো মানুষের কাছে প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, এখন আমরা নিজেরাই সেগুলো প্রকাশ করার চেষ্টা করি, অথচ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমাদের নেকির কাজগুলো গোপন করতে, আর আল্লাহর পক্ষ থেকে সেগুলা কি করবেন, প্রকাশ করবেন। আল্লাহর ওলিরা হচ্ছে এরকম, আল্লাহর ওলিরা কেমন উঁচু মহকালে পৌঁছে গেছে সেটা তারা দেখায় না, তারা গোপন করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে সেগুলোকে জাহের করে দেন। সুবহানাল্লাহ।
তিন নম্বরে যেটা বলেছেন যে তোমার কাছে আমানত, যে তুমি ছোট্ট পাখি যে আশ্রয় দিয়েছো সেটা মানে আমানত। তোমার কাছে যখন কোনো বান্দা কোনো আমানত রাখবে সেটাকে তুমি পরিপূর্ণভাবে রক্ষা করবে। চার নম্বরে যেটা বলেছেন যে তুমি নিরাশ করবে না, তার মানে তোমার কাছে কোনো যদি দুর্বল মানুষ এসে আশ্রয় চায়, সে যেই কেউ হোক না কেন, তোমার কাছে যদি কোনো দুর্বল মানুষ এসে তোমার কাছে যদি সাহায্য চায়, তুমি তাকে ওই সাহায্য থেকে তাকে বিরত করবে না, তাকে তুমি নিরাশ করবে না, তাকে তোমার যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, হাদিস দ্বারাই উত্তর হয়ে যাচ্ছে আমাদের জীবনের উত্তর হয়ে যাচ্ছে। এইবারে বলেন পাঁচ নম্বরে তুমি যে পালিয়েছো সেটার মানে হচ্ছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গীবত করা, তার দোষগুলো চর্চা করা, তার ভুলগুলো চেষ্টা করা ধরার। এরকম যখন গীবত শুরু করে দেবে, তুমি যখন মুসলমান, তুমি যখন মুমিন, আরেকজন মুমিনের যখন দুশ্চর্চা শুরু করে দিল, তখন তুমি সেখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই বান্দা ৬০টা কাজ করেছে, যেই বান্দা ৬টা কাজ করেছে, সে জান্নাত পাওয়ার জন্য আর কোনো পথ বাকি রাখলো না এবং জাহান্নাম থেকে বাঁচার আর কোনো চেষ্টা বাকি রাখলো না। তথা আমার রাসূলের এই প্রিয় সাহাবী বলেন, যেই বান্দাটা ৬টা কাজ করবে সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আর কোনো রাস্তা তালাশ বাকি রাখলো না, আর জাহান্নাম থেকে বাঁচার আর কোনো তালাশ বাকি রাখলো না। সুবহানাল্লাহ। সেগুলা কি কি? এক নম্বরে বলেন যে আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার মৃত্যুর মালিক, আল্লাহ আমার সম্মানের মালিক, আল্লাহ আমার সমস্ত কিছুর মালিক। সে আল্লাহকে চিনে, আল্লাহর ইতাআত করলে এক নম্বরে বলেন আল্লাহকে পরিপূর্ণ চিনে আল্লাহর ইতাআত করা। সুবহানাল্লাহ। দুই নম্বরে বলেন শয়তানকে চিনা, শয়তানকে চিনে, শয়তানের কাজগুলোকে চিনে, শয়তানের কাজ থেকে দূরে থাকা, শয়তানের কার্যক্রমগুলো থেকে দূরে থাকা, শয়তানের রাস্তাগুলো থেকে দূরে থাকা। তিন নম্বরে বলেন হককে চিনে, সত্যকে চিনে, ওই সত্যকে ধরে রাখবেন। চার নম্বরে বলেন যেগুলা বাতিল, যেগুলা ভণ্ড, যেগুলা নাজায়েজ, সেগুলা চিনে সেখান থেকে দূরে থাকতে হবে। এবার পাঁচ নম্বরে বলেন দুনিয়াকে চিনে, দুনিয়ার লোভের মধ্যে না পড়া। ছয় নম্বরে বলেন আখিরাতকে চিনে, আখিরাতকে যে জররা জররা হিসাব দিতে হবে ওইটা মাথায় রেখে আখিরাতকে তালাশ করার মধ্যে যে বান্দাটা হায়াত কাটাবে, এই 6টা কাজ যার মধ্যে পাওয়া যাবে, আমার রাসূলের এই আলমের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু বলেন সেই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো রাস্তা বাকি রাখলো না। সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। এই হাদিসের মধ্যে কি বলেছেন? ও আমার বন্ধুরা, আমরা এই হাদিসটাকে শেখার চেষ্টা করি। আমার সাহাবী বলতেছে দেখি, আলী রাদিয়াল্লাহু বলতেছে দেখি, যে বান্দা এই 6টা কাজ করবে সে জান্নাতে যাওয়ার জন্য আর কোন রাস্তা বাকি রাখলো না, সমস্ত তালাশ করে ফেলেছে। আর জাহান্নামে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তার তা হয়ে গেছে এই 6টা কাজ তার মধ্যে পাওয়া গেলে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? আল্লাহকে চিনতে হবে। ও আমার বন্ধুরা, আমরা আল্লাহকে পরিপূর্ণ চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনে আল্লাহর পরিপূর্ণ ইতাআত করতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। 2 নম্বর শয়তানকে চিনতে হবে, শয়তানের কাজগুলো চিনতে হবে, শয়তানের রাস্তাগুলো চিনতে হবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেফায়ু করা, প্রতারণা করা, জুলুম করা, মিথ্যা বলা, এগুলো সব কিছু শয়তানের কাজ, এগুলা থেকে বাঁচতে হবে। 3 নম্বরে হক, হালাল, জায়েজ, হক, সত্য, সেটা চিনে সেটা আঁকড়ে ধরে থাকতে হবে। 4 নম্বর যেগুলো বাতিল, ভণ্ড, নাফাক, নাজায়েজ, এগুলো চিনে সেখান থেকে দূরে থাকতে হবে। 5 নম্বর দুনিয়া, এই দুনিয়াতে কিছুই নয়। আজ বাইরের মানুষগুলো তো জানাজা যতক্ষণ ততক্ষণ, জানাজা পরে আর নাই। আপনার স্ত্রী 4 মাস 10 দিন মতো মনে রাখবে, এতটুকু।
আর দেখবেন কেউ নাই। অথচ আমি নিজে, আমার নিজের বাবা আছে, আমার নিজের দাদা আছে, আমি আমার দাদার নাম পর্যন্ত জানি। দুঃখজনক হলেও সত্য, আমার দাদার দাদা কে ছিল আমি জানি না। আসলে আমি নিজেও, আমরা জানি কিনা জানি না। ঠিক একইভাবে আমরাও চলে যেতে হবে। তো এই দুনিয়াটাকে চিনতে হবে, চিনে দুনিয়া থেকে আখিরাতকে গুরুত্ব বেশি দিতে হবে। এবং 6 নম্বরে আখিরাতকে চিনে, ও বন্ধুরা, আমরা সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, রাতের বেলায় একা যেতে ভয় লাগে। আর এই খবরের মধ্যে কেমন করে থাকবো? ওই খবরের জীবনটাকে চিনে ওই খবরের জন্য চেষ্টা করা, হাসরের মধ্যে কেমন জবাব দেব? আমি যদি আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গী হতে না পারি, আমি যদি আল্লাহ আমার উপর নারাজ থাকে, আমি কেমন জবাব দেব? এই জন্য আখিরাতকে তালাশ করা, এই 6টা কাজ যে বান্দার কাছে যাবে, আমার রাসূলের পেয়ারা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এই 6টা কাজ যার মধ্যে পাওয়া যাবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আর কোন রাস্তা তালাশ করা বাকি রাখলো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার, বুঝার, আমাকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং এই হাদিসের উপর আমল করে হরেক রকমের যেগুলো ভণ্ডামি রয়েছে, বাতিল রয়েছে, এগুলো থেকে আমাদেরকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।